নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব, সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলার রায় বেরোনোর পরে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা সত্যি সত্যি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলে, কিন্তু চাকরি হারিয়েছো, এখন দিশেহারা এবং তারা খুব করুণ অবস্থার মধ্যে রয়েছে। তো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি কিন্তু প্রথম এই 26,000 চাকরি বাতিল মামলায় রায় দিয়েছিলেন, এবং তিনি কিন্তু একটা সুন্দর রায় দিয়েছিলেন যেখানে কিন্তু সবার চাকরি যায়নি, শুধুমাত্র নিশ্চিতভাবে যারা টেন্টেড তাদের চাকরি গিয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যারা ওয়েটিং লিস্টে ছিল সেখান থেকে চাকরি দেওয়ার কথা ছিল। এই জাজমেন্টটা কিন্তু সত্যি বলতে একটা অসাধারণ জাজমেন্ট ছিল, কিন্তু এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করতে গিয়ে রাজ্য সরকার যেটা করলো, তাদের হয়তো কেউ বুদ্ধি দিয়েছিল রাজ্য সরকারকে যে তোমরা যোগ্য অযোগ্যকে গুলিয়ে দাও, যোগ্য অযোগ্যকে পৃথক করো না, তাহলে পুরো প্যানেলটাই থেকে যাবে, কেউই বাদ হবে না। কিন্তু সেই জিনিসটা করতে গিয়ে আজকে রাজ্য সরকার যেটা করলো সেটা হচ্ছে যারা যোগ্য সেই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরিটাও রাজ্য সরকার খেয়ে নিল। তো এইটা রাজ্য সরকারের, এমনিতেই তো তারা দুর্নীতি করেছে, তারপরে যারা যোগ্য তাদের সাথেও কিন্তু তারা এক প্রকার অন্যায় করলো, শুধুমাত্র অযোগ্যদের সেফগার্ড করার জন্য। যেহেতু অযোগ্যদের কাছ থেকে তারা টাকা খেয়েছিল, তাই অযোগ্যদের লিস্টটা আলাদা করে তারা কখনোই আদালতে জমা দেয়নি। এর ফলস্বরূপ এরকম একটা ঘটনা ঘটেছে। তো এই মুহূর্তে যেটা তোমাদের বলার, তোমরা কেউ হতাশ হয়েও না। তার কারণ হচ্ছে যে সমস্ত কিছু যদি আমি ধরেই নিই যে সমস্ত কিছু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হবে, তাহলেও কিন্তু তোমরা একটা সুযোগ পাচ্ছ নিজেকে প্রমাণ করার, পরীক্ষায় বসার। তাছাড়া বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি সর্বপ্রথম এই বিষয়ে রায়দান করেছিলেন, তিনি কিন্তু গতকাল এবিপি আনন্দ একটি চ্যানেলে, সেখানে তিনি বলছেন যে আবার সুযোগ রয়েছে যারা যোগ্য তাদেরকে পৃথক করার। এই বিষয়ে রাজ্য সরকার কমিটি গঠন করুক এবং রাজ্য সরকার একবার চেষ্টা করে দেখুক এই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের পাশে দাঁড়ানোর। তো সেই বিষয়ে তিনি বিস্তারিতভাবে ঠিক কী বলেছেন, চলো সেই বিষয়টা আমরা একবার শুনে নিই। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, আর এই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি সাংসদ এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি মনে করছেন এখনো সময় রয়েছে। চাকরিহারাদের বাঁচাতে তৈরি করা হোক কমিটি, এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। শোনাব। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি। দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন, এবং কেন করবেন এটা বলছি যে আমি মনে করি, আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না, আজকে যাবার সময় নয়। এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি, এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম, এরা থাকতে পারেন, এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, আমি আবার বলছি, আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না, এসব দোষ গুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে। এই 26,000 লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রস্তাব নিয়ে কি বলছেন দুই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্ত, দেখুন। টেকনিক্যালি তো রিভিউ করতেই পারে, কিন্তু বিষয়টা হলো সরকার বা এসএসসি কোনোদিন চাইবেও না যে যারা যোগ্য তাদের নামটা দেওয়ার। কারণ যোগ্যদের নাম দিলে তো তারা হাইকোর্টেও দিতে পারতেন, সুপ্রিম কোর্টও দিতে পারতেন। এখন সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে, এখন এর কতটা স্কোপ আছে যে আমরা রিভিউ করে বলবো এরা যোগ্য, তাহলে আগে দেখ কেন? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে। তবে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে লেভেলের দুর্নীতি হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করাটাই অসম্ভব হয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। সেইখানে দাঁড়িয়ে এই যোগ্যের তালিকা আজকে দিতে চাইলেও দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না।
যোগ্যদের চাকরি না যাক এটা সবাই চেয়েছিল, কিন্তু এটা হয়নি। তার কারণ হলো যেটা মূলত সুপ্রিম কোর্টের প্যারাগ্রাফ 42-তে বলছে যে এই যে কজন যোগ্য কজন অযোগ্য এটা সরকার বারবার করে ধামাচাপা দিয়ে দিচ্ছে, যার জন্যই এটা হচ্ছে না, যার জন্যই এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে। জাস্টিস গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন যেটা সম্ভব, যদি সম্ভব তখনই, যদি এটা ধামাচাপা না দেওয়া হয় তাহলেই এটা সম্ভব, এই ধামাচাপা দিলে হবে না। এবং যদি কোনো কমিটি গঠন হয় বা ভবিষ্যতেও কোনো কমিটি গঠন হওয়ার কোনো জায়গা থাকে, তাহলে আমার যেটা সাজেশন থাকবে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি ওই কমিটিতে থাকা উচিত না, কারণ রাজ্য সরকার থাকলেই এখানে ধামাচাপা হবে। যে কেউ থাকতে পারে, তিনি সুপারিশ করেছেন যে কেউ কমিটিতে থাকতে পারে। আমার রাজ্য সরকারের প্রতিনিধি থাকার থেকে আমার বেশি মনে হবে কোনো ইন্ডিপেন্ডেন্ট কেউ থাকতে পারে।